বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন শেষে 087 যে আসলে দাড়ি সম্পর্কে, দাড়ির পরিমাণ নিয়ে ওনার আলোচনা, অর্থাৎ পরিব্যাপ্তি মুখের। এ বিষয়ে হাদিসটা শুনলে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে আমর, অর্থাৎ নির্দেশসূচক কথা, যে ওয়াহফুশ শাওয়ারিব ওয়াফুল লুহা। এই কথাটা কসুস শাওয়ারিব ওয়াফুল লুহা বিভিন্ন শব্দে এসেছে, কিন্তু অর্থ একটাই, যে তোমরা মুসকে ছেটে ফেলো বা কেটে ফেলো, এবং ওয়াফুল লুহা এবং দাড়িকে ছেড়ে দাও। দেখেন এখানে দাড়িকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। যদি বলতেন যে তোমরা দাড়ি কেটো না, তাহলে এখানে আবার অনেকে কিন্তু আমরা ব্যাখ্যা নিতে পারতাম। এখানে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, এটা হচ্ছে এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আসলে আমাদের মুখমণ্ডলে কি থাকে বলেন তো? এই চোখের নিচ থেকে নিয়ে থুতনি পর্যন্ত আমাদের দুইটাই জিনিস। এতে তো কারো দ্বিমত থাকার কথা না যে দুইটা জিনিস, সেটা হলো মুছ এবং দাড়ি, অর্থাৎ গোফ এবং দাড়ি। তাহলে গোফ যেটা কাটার, সেটা কিন্তু আমি কেটে ফেলছি সুন্নাত, কিন্তু যেটা আমরা পার্শ্বে অনেকেই কেটে ফেলতেছি সেটা কি হিসাবে কাটতেছি? সেটা কি পশম হিসাবে? যদি পশম হিসাবে হয় তাহলে তো পশম কাটতে পারবো না, এটা নিষেধ আছে। আর না হলে তাহলে কিভাবে কাটতেছি? তাহলে কি দাড়ি হিসাবে কাটতেছি? তো দাড়ি হিসাবে যদি কাটি তাহলে আবার দাড়ি রেখেছি কেন? সুতরাং এটা আবার ব্যাখ্যাও আছে, আমি এটা নিজের থেকেই বলতেছি না। সহিহ মুসলিমের 259 নম্বর হাদিসের ফুয়াদ আব্দুল বাকি উনি ব্যাখ্যাটা এখানে দিয়েছেন এভাবে, যে ওয়াহফুশ শাওয়ারিব মানাহা ওয়াফু মা তালা আলা শাফাতাইন, অর্থাৎ তোমার ঠোঁটের উপরে, যেটা উপর ঠোঁটের উপরে যে অংশটুকু থাকে এটা তুমি কেটে ফেলো, মানে এটা হচ্ছে গোফ, মুছ কেটে ফেলো। ইফাউল লিহা মানাহা তাওফিরুহা ওয়া মানা আউফুল লুহা। আর ওয়াহফুল লুহা এর অর্থ হচ্ছে দাড়িকে ছেড়ে দেওয়া যেভাবে সে উঠেছে। তো সুতরাং গোফ ছাড়া বাকি যে অংশটুকু আছে এটা সবগুলোই হচ্ছে দাড়ির অন্তর্ভুক্ত। সুতরাং এটা কেটে আমাদের মানে দাড়িকে আবার কি বলবো, এটাকে মানে যুক্তির মধ্যে ফেলা অথবা প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না। যার দাড়ি যেটা, সেটাকে দাড়ি হিসাবেই মূল্যায়ন করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল্যায়ন করবেন। আর এ বিষয়ে আমি ফতোয়া দেখবেন, ফতোয়া লাজনাত দাইমা 2 নম্বর খণ্ডের 40 এবং 41 এবং 42 নম্বর পৃষ্ঠাতে ওনারা আলোচনা করেছেন। তো এই বিষয়ে ওনারা এটাই বলেছেন যে দাড়ি যেটা আছে সেটাই রাখতে হবে। এখানে বেশ 4 জন আলেম আছেন, তার মধ্যে আব্দুল্লাহ বিন বাজ আছেন, তারপরে আব্দুল্লাহ কদিয়ান আছেন, আফিফি আছেন, আব্দুল্লাহ আল আকুদ আছেন। এনারা সবাই বলেছেন যে দাড়ি যেভাবে আছে সেভাবে রাখতে হবে। এবং ওনারা বলেছেন যে এই হাদিস দ্বারাতে প্রমাণ হয়, মিনাল আহাদিস কুল্লুহা তাদুল্লু আলা উজুবি ইফাইল লুহা। এতে বোঝা যায়, হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে দাড়ি যেভাবে এসেছে সেভাবেই ছেড়ে দেওয়া, ওয়া তাওফিরুহা ও অবস্থায় ছেড়ে দেওয়া, ওয়া তাহরিমু হালকিহা ওয়া কাসসিহা সেটা কামানো এবং ছাঁটা অর্থাৎ কাটা, দুইটাকেই তাহরিম হারাম বলেছেন। কারণ ওনারা আগে অবশ্য বলেছেন, না বললে আপনারা আবার করবেন যে ওনারা কিভাবে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ দিয়েছেন, এবং কোনো সাহাবী অথবা কোনো নবী এই দাড়ি কেটেছেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এটা অনেকটাই উজুবান, আবার কেউ কেউ ফরজ বলেছেন, ফরজের পর্যায়ে। সুতরাং আপনি সালাতকে 3 রাকাত সালাতের কাছে যদি 2 রাকাত পড়েন, অথবা 4 রাকাতের কাছে 5 রাকাত পড়েন, বা যদি কমিয়ে পড়েন, বা রুকু করলাম না, একটা সেজদা করলাম না, সালাত কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং এটাও একটা নির্দেশ। এই নির্দেশকে যেভাবে এসেছে আমরা সেভাবেই মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা